এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো বলবো না, শরীরের দিক থেকে ভালো আছি, বাট মনের দিক থেকে ভালো নেই। কারণ আমাদের চারপাশে যা যা ঘটে যাচ্ছে সেটা দেখে না আর ভালো থাকা যায় না, চাইলেও ভালো থাকা যায় না। তাই মনটা ভীষণ খারাপ। অ্যাকচুয়ালি কি বাংলাদেশের জন্য আমার মনটা ভীষণ খারাপ আর কি। আমার ইতিহাস সম্পর্কে সেরকম ধারণা নেই, তবু আমি না বাবা দাদু আবার ঠাকুরদা সবার কাছে, মার কাছে, সবার কাছে বাংলাদেশের অনেক কথা শুনেছি। আর যখন বাংলাদেশের কথাগুলো আর কি বলতেন, তখন আমি আর কি বলতাম, আচ্ছা বাবা তুমি কেন আর কি বাংলাদেশ ছেড়ে তুমি এখানটায় এসেছো? তখন বাবা বলতো যে এত অত্যাচার আর কি হতো হিন্দুদের প্রতি, মানে সেটা বলার মতো না। এই ঘটনা কিন্তু 1971 সালের আগেরকার ঘটনা, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেকার ঘটনা। তখন যাই কিছুই আর কি হতো সবকিছু না হিন্দুদের ওপর সবাই আর কি আক্রমণ করতো। এমনকি বাড়িতে এসে চুরি করা, মারধর করা, মানে তাদেরকে তাড়িয়ে দেওয়া, তাদের সম্পত্তি নিয়ে নেওয়া, এরকম একটা মানে ব্যাপার ছিল। সেই ভয়ে কিন্তু ঠাকুরদাদা ভাই, আমার বাবা তখন 10 বছর এরকম টাইমে নিজের আর কি জন্মভূমি ছাড়তে হয়। তখন বাবা আর কি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসে। শুধু যে আমরা বাংলাদেশ সম্বন্ধে খারাপ খারাপ কথা শুনেছি সেটা কিন্তু নয়, অনেক অনেক ভালো কথাও শুনেছি। যেমন আমার মামা বাড়ি দাদু কিন্তু অনেক বড় লোক ছিলেন, বিশাল সম্পত্তির মালিক ছিলেন, বিশাল বড় লোক ছিলেন, মানে ঢাকা ডিস্ট্রিক্টের নাকি বড় এক আমের বাগান ছিল। এরকম অবস্থা রেখে কিন্তু জানের ভয়ে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসতে হয়। এদিকে ঠাকুরদাদার কাছেও অনেক গল্প শুনেছি, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ নাকি খুব টেস্টি ছিল, বড় বড় মাছ পাওয়া যেত, খাঁটি খাঁটি খাওয়ার পাওয়া যেত, সেখানে কোনো ভেজাল নেই। ভালো ভালো কথা অনেক শুনেছি, কিন্তু তাদেরও কিন্তু দেশ ছাড়তে হয়েছে। এগুলো কথা যখন শুনতাম না, আমারও মনে হতো যে আমিও একবার বাংলাদেশ যাব, আমাদের পূর্বপুরুষরা যেখানে ছিলেন সেই দেশ দিয়ে আর কি ঘুরে আসব। হয়তো সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, আর জীবনেও বাংলাদেশ আমরা যেতে পারবো না, যে অবস্থা আর কি চলছে। আর এখন যে বাংলাদেশের অবস্থা সেটা দেখে না কেমন যেন শরীর শিউরে ওঠে, রাতের ঘুম আমার কেড়ে নিয়েছে সত্যি। যখন আমি মোবাইল, টিভি এগুলোতে খবর দেখি না, তখন আমার ভীষণ খারাপ লাগে। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো। একটা কোটা আন্দোলন থেকে, ছাত্র আন্দোলন থেকে সেই আন্দোলন যে গণ আন্দোলনে পরিণত হবে সেটা কিন্তু কেউ মানে আগে জানতেন না। কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা কেউ জানে না, কোন আন্দোলন যে কোথায় গিয়ে মিশেছে সেটা কেউ কিছুই বলতে পারবে না। সত্যি এটা তো সত্য যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যায় তারা কম। কেন জানি না সংখ্যালঘু পিছনে, মানে হিন্দু সংখ্যালঘুদের পিছনে কেনই এত লোকের ক্ষোভ, কেনই এত রাগ, কেনই তাদেরকে বারবার আর কি দেশ ছাড়তে হয়। তারাও তো সে দেশে জন্মগ্রহণ করেছে, তাদেরও তো সেটা জন্মভূমি, তাদেরও তো অধিকার আছে দেশের প্রতি, কিন্তু না, তাদের উপরই বারবার অত্যাচার হয়ে যাচ্ছে। একবার মানুষ হিসাবে ভাবা উচিত যে আমিও মানুষ, তারাও মানুষ। কেন আমরা তো কারো প্রতি আর কি হিংসা করি না, হিংসা বিরোধী না। তো সবারই বেঁচে থাকার অধিকার আছে, যার যার এটা জন্মভূমি। এই বাংলাদেশের দুর্দিন শুধু যে বাংলাদেশেই থেমে আছে সেটা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু এফেক্ট ফেলেছে। আমাদের এখানেও আর কি হিন্দু আন্দোলন চলছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা বলবো আর কি, বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের তো এফেক্ট পড়বেই। যেহেতু আমাদের কোচবিহার জেলা প্রায় শেষ মাথায় আর কি পুরোটা ঘিরেই কিন্তু বাংলাদেশের বর্ডার। তো যখন মোবাইলে, টিভিতে খবরে দেখি যে শীতলকুচির সাইটে মানে হাজারে হাজারে লোক নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাচ্ছে, তারা আর কি বাংলাদেশ ছাড়তে চাচ্ছেন, যে তারা বাংলাদেশ থাকবে না কারণ সেই দেশে কোনো শাসন ব্যবস্থা নেই, মন্ত্রী নেই, তারা ইন্ডিয়াতে আসতে চায়, তারা বাঁচতে চায়। হ্যাঁ, বাঁচার জন্য সবাই আর কি লড়াই করে, বাট আর হ্যাঁ, আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, আমি কোনো ধর্ম বা জাতির বিরুদ্ধে না, আমরা সবাই মানুষ, এটাই আমাদের আসল পরিচয়। মানব জন্মই শ্রেষ্ঠ জন্ম। আমি হিন্দু বলে যে শুধু হিন্দুদের দিকে টানবো সেটা কিন্তু নয়, কারণ এখানে অনেক 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 জাতির লোকও আর কি প্রাণ হারাচ্ছে, ছাত্ররা প্রাণ হারাচ্ছে, সেটা আর কি মেনে নেওয়ার মতো না। আমি রাত্রে ঘুমোতে পারি না যখন আমি বাংলাদেশ সম্পর্কে ভাবি। যদি ভাবি যে আমাদের দেশে যদি এরকমটা হতো তাহলে আমরা কি করতাম, এটা ভেবেই ভীষণ খারাপ লাগে যে কত মানুষ না খেয়ে, না ঘুমিয়ে,
আত্মীয় স্বজনদের নিজের লোকদের হারিয়ে কতটা কষ্টে আছে, কোথাকার জল যে কোথায় গিয়ে আর কি দাঁড়িয়েছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। জানি না এটা কবে ঠিক হবে আর কতদিন এটা ঠিক হতে আর কি লাগবে। জানো তো আমি না ভগবানের কাছে অলওয়েজ প্রার্থনা করি বাংলাদেশে এই দুর্দিন যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাদের আত্মীয় স্বজন সবাই মিলে যেন আবার সুন্দরভাবে জীবনযাপন করে, তাদের সরকার ব্যবস্থাও যেন ঠিক হয়ে যায়, পুনরায় যেন সরকার গঠন হয়, এই কামনাই করি আমি ভগবানের কাছে। তোমাদের মতামতটা কিন্তু আমাকে জানিও, তোমাদের কি মনে হয়, কারণ আমরা মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তাহার উপরে কিছু নাই। তো আমাদের ধর্মে কোনোদিনও হিংসা নেই, কারণ আমরা হচ্ছে হিন্দু, আমাদের আসল ধর্মই হচ্ছে বন্ধুত্ব। আর হ্যাঁ, বাংলাদেশ নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু জানাতে ভুলবে না। যদি তোমাদের বাংলাদেশে কোনো আত্মীয় থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আমাদের এখন আর কোনো আত্মীয় নেই, সবাই আমরা ইন্ডিয়াতে চলে এসেছি অনেক দিন আগে, বাবা দাদুর কাছে আর কি শুনেছি। তো তোমাদের তো সব গল্পটা আর কি বললাম। তো হ্যাঁ, আমার আরও একবার বলতে ইচ্ছা করে যে আমি গর্বিত, আমি ভারতীয়, আমি গর্বিত, আমি হিন্দু। তো চলো, আর এইদিকে ড্রেসিং টেবিলটা মুছেছি, আর এই গাছগুলোতে কোথা থেকে যে ধুলো আসে আমি কিছুই বুঝতে পারি না। ঘর কিন্তু সবসময় বন্ধই থাকে, আমি এগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমার ভিডিও তোমাদের কি রকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, তাহলে কি হয় আমার ভিডিও বানানোর আগ্রহ আর কি বাড়ে। সেদিন মনটা ভালো না থাকার কারণে আমি আর সেরকম ব্লগ শ্যুট করিনি, কারণ মন ভালো না থাকলে না কিছুই করতে ভালো লাগে না। যতটুকুন হয়েছে তোমাদেরকে ততটুকুনি আর কি শেয়ার করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিন বিকেল 5:30টাতে আমি ভিডিও ছাড়ি, তোমরা আমার চ্যানেলে আর কি চোখ রাখবে, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমরা না একটা করে লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দেবে। একটা কমেন্ট আর লাইক করলে না অনেক মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায়। যারা ব্লগ করে তারাই একমাত্র বোঝে যে ব্লগ করাটা কতটুকুন আর কি পরিশ্রম, সংসারে কাজ করে তো আরোই বেশি পরিশ্রম। তো এই ভিডিওটা যত বড়ই হয়েছে আমি ততটুকুনি আর কি পোস্ট করছি। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।